আসসালামু আলাইকুম। আশা করি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি তোমাদের জন্য একটা সিরিজ কন্টিনিউ করতেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশনের জন্য। তো আজকে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক আর তাপগতিবিদ্যা এখন রিভিশনটা করাই দিব। এখন বলতে গেলে রেকর্ড করব। তোমরা হয়তো ম্যাট্রিক্স নির্ণায়কটা এখন পাবা। রাতের বেলায় পেয়ে যেতে পারো। আমি আজকে রাতেই যে 9টার আগে রেকর্ড করা শুরু করছি। আশা করি যে তোমরা 10টার মধ্যে এইটার ভিডিওটা পেয়ে যাবা। প্রথম কথা হলো যে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্ন অ্যাডমিশনে 1 বা 2 মার্ক প্রত্যেক বছরে আসে এখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তাহলে তুমি এই একটা ক্লাস করে 1 থেকে 2 মার্ক তুমি শিওর কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো এই যে এই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন আসে সেটাই হলো সবচেয়ে বেশি স্টুডেন্টদের একটা দোটানা থাকে যে ভাইয়া কি টাইপের প্রশ্ন হয় বা কি ধরনের প্রশ্ন হয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তো আমরা ওগুলাই দেখবো। তো আমরা একটু বেশি লেট করবো না, আবার বেশি ফাস্টও করবো না। আমি সুন্দর করে তোমাকে অল্প সময়ের মধ্যে একটু রিভিশনটা দেওয়াই দিব, ঠিক আছে? তো এখানের মধ্যে যে প্রথম প্রশ্নটা এটা কোথায় আসছে, এই প্রশ্নটা আসছে তোমার হলো যে কোথায়, জাহাঙ্গীরনগর 18-19 সালে। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয়। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমরা কি কি জানি বলতো ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমরা কিছু জিনিস জানি। প্রথমত হলো যে এটা হওয়ার জন্য প্রথমত বর্গ ম্যাট্রিক্স হতে হয়। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স হতে হয়। এরপরে আমরা কি জানি বলতো ভাইয়া? এরপরে আমরা জানি প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি অশূন্য হতে হয়, তাই না? তো প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি অশূন্য হতে হয়, প্রতিটি ভুক্তি অশূন্য হতে হয়। আর প্রধান কর্ণ বাদে প্রতিটি ভুক্তি অশূন্য ভুক্তি অশূন্য, আর প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তি শূন্য হতে হবে। আর এটা কি? প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তি শূন্য, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তি শূন্য। বিষয়টা হলো কেমন আমি একটু বলি তোমাকে। বিষয়টা হলো যে বাকি সকল ভুক্তি শূন্য, বিষয়টা হলো কেমন আমি জাস্ট সংক্ষেপে একটু বলি তোমাকে। ধরো এটা একটা ম্যাট্রিক্স আছে, এই হলো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার মধ্যে তুমি যদি এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে চাও তাহলে এখানের মধ্যে কি হইতে হবে? 1 2 3 আর 0 0 0 0 0 0 এরকম হইতে হবে। তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি অশূন্য, বাকি সকল ভুক্তি শূন্য। আর এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ কি সারি আর কলাম সমান আছে। এখন এইখানে কি বলছে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয়। অশূন্য ভুক্তি কারা? এই প্রধান কর্ণের এরা। যদি এরা সমান হয়, এরকম a হয়, তখন এটা কি ম্যাট্রিক্স হবে মনে রাখবা? তখন সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। যদি এটা a না হয়ে 1 মানে এই প্রধান কর্ণের প্রত্যেকটা মানে 1 হয়, তখন এটা কি হয়? তখন এটা হবে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তার মানে কি তুমি এখান থেকে যেটা জানলা যে কর্ণ ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স হলো কি প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি এখানে একই হতে হবে, সমান হইতে হবে, তখন আমরা এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। আর যখন প্রধান কর্ণ এই যে আর যখন কি হবে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি 1 হবে, বাকি সকল ভুক্তি শূন্য হবে, তখন আমরা এটাকে একক বা অবেদক বলতে পারবো। এটাকে অনেক সময় আমরা সংক্ষেপে একক বা অবেদককে আমরা অনেক সময় কি বলি বলো তো ভাইয়া? একক বা অবেদককে আমরা অনেক সময় আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। আশা করি এইটুকু বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইডে যাই। বলছে কি নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? বি প্রতিসম অনেক সময় এখানে কি আসে বলো তো ভাই? অ্যান্টিসিমেট্রিক। মানে এখানে অনেক সময় ইংরেজি টার্ম ইউজ করে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিছু প্রশ্ন এরকম প্রশ্নগুলা করে থাকে, ঠিক আছে? এখন দেখো ভাই এটা কিভাবে করবা। এই ম্যাথগুলা করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা কি? সেটা হলো যে খুব সহজ হিসাব, কোনো কঠিন কিচ্ছু না। জাস্ট যে মানটা আছে এই মানটাকে সারিকে কলমে নিবা, কলমকে সারিতে নিবা। মানে কি করবা? ধরো যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলা, কিন্তু ট্রান্সপোজ করার পরে সামনে একটা মাইনাস নিয়ে আসলে পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা। মানে কোনো একটা ম্যাট্রিক্সকে ধরো এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলা, তখন তুমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবা যখন তুমি সামনে একটা মাইনাস আসবা, তখন এটা হবে কি? অ্যান্টিসিমেট্রিক। আর যখন এটা মাইনাস লাগবে না তখন তো এটা সিমেট্রিক বা প্রতিসম হয়ে যায়। তাহলে এখানে কি হয় বিষয়টা দেখো যে এখানে সারিগুলাকে আমরা কি করি বলো তো ভাইয়া? সারিগুলাকে কলামে নিয়ে আসি, ঠিক আছে? সারিগুলাকে কলামে নিয়ে আসলে কি হবে দেখো? 0 -2 3, তারপরে কি আছে 2 0 4 আর একটা কি আছে দেখো তো? এই যে সারিগুলাকে কলমে নিচ্ছি 3 -4 0। এখন খেয়াল করে দেখো, এখন তুমি এখান থেকে চাইলে একটা মাইনাস কমন নিতে পারো। একটা মাইনাস কমন নিলে কি হবে? 0 -2 -3, 0 -2 -3, 2 0, তারপরে এখানে কি আছে 4 -3 -4 0। দেখো এইটা আর এইটা কি সেম? দেখো তো ভাইয়া এই ম্যাট্রিক্সটাকে কি ট্রান্সপোজ করার পরে আগের ম্যাট্রিক্সটা ফিরে আসছে? ফিরে আসে না। এই দুটো ম্যাট্রিক্স সেম না, তার মানে কি এটাকে আমরা কি বলতে পারবো না? এটাকে আমরা বি প্রতিসম বলতে পারবো না। তাহলে পরেরটাতে আমরা ট্রাই করে দেখি পরেরটাতে কি অবস্থা। পরেরটার জন্য আমরা যেটা করব কি সেম নিয়মে 0 -2 3 2 1 4 আর একটা কি আছে 3 -4 0। এখন এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিলে কি আসবে দেখো? মাইনাস কমন নিলে 0 -2 -3, তারপরে কি আসবে বলো তো ভাইয়া?
কি আসবে 2 -1 4 এই তো দেখো এখানে আমাদের এক লাইন করলে কিন্তু তুমি অনেকটা বুঝে যাবে এক লাইন করবা বেশি করা লাগবে না তার মানে এটা কি বলতো ভাইয়া এটা আর এটা কি না বলতো ভাইয়া সমান না উপরেরটা আর এটা কি সমান সমান না তার মানে কি এটাও আমরা বলতে পারি কি এটাও অ্যান্টিসিমেট্রিক বা সিমেট্রিক কোনোটাই বলা যাবে না তাহলে আমরা দেখি নেক্সট থার্ড অপশনে কি আছে থার্ড অপশনটাতে যেটা আছে ওইটাকে আমরা কি করি সারিকে কলামে নিয়ে যাই 0 -2 -3 তারপরে কি আছে 2 0 4 আর একটা কি আছে 3 -4 0 এরকম আছে এখন তুমি এই সারিগুলোকে কলামে নিয়ে আসছো তাই না বলো তো ভাইয়া সারিগুলোকে আমরা কলামে নিয়ে আসছি এখন একটা মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে কি হবে 0 -2 -3 0 -2 -3 একটু খেয়াল করে দেখো তো ভাইয়া 0 -2 -3 মিলে গেছে এটার সাথে এরপরে আসো ভাইয়া এবার কি করতেছে আমরা এবার দেখো এখান থেকে আবার একটা কি নিচ্ছি বলো তো ভাইয়া একটা মাইনাস কমন নিচ্ছি 2 0 4 দেখো এই লাইনও মিলে গেছে 2 0 4 এরপর দেখো আমরা কি মিলতেছে 3 -4 0 তার মানে দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কি হয়ে গেছে মিলে গেছে তার মানে কি এটা হলো অ্যান্টিসিমেট্রিক প্রথমবার এই জিনিসগুলো কিন্তু মিলে নাই এইটার সাথে দেখবা না আমি মনে হয় একটা অপশনে এইটার সাথে মিলাইছিলাম এইটার সাথে না মিলাবা তুমি এইটার সাথে যেহেতু এটা হলো মূল ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স ট্রান্সপোজ করার পরে মাইনাসে হইতে হবে মানে এটা ফিরে আসতে হবে ঠিক আছে এটার সাথে মিলানো যাবে না আশা করি বুঝতে পারছো এবার আসো নেক্সট কোশ্চেনে কি বলছে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স সেম টাইপের প্রশ্ন জাস্ট তুমি কি করবা বলো তো ভাইয়া সারিকে কলামে নিবা 0 বি আরটা কি আছে বলো তো ভাইয়া সারিকে কলামে নিবা -b 0 দেখো তো আগের ম্যাট্রিক্সটা ফিরে আসছে ফিরে আসে না তার মানে এটা কি না এটা প্রতিসম না এখানে দেখো এটা দেখো তুমি কি করলা দেখো b0 আছে যেটাকে লিখলা b0 আর 0 -b 0 -b এটা দেখো সারিগুলোকে কলামে নিলেও পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসে তার মানে এটা কি এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স আশা করি প্রতিসম কোনটা আর বিপ্রতিসম কোনটা এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপরে আসো ভাইয়া এটা কি বলছে এটা খুলনা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন এই যে 1 0 দেখো আমি কি শিখাইছিলাম বলো তো ভাইয়া প্রথমত এটা কি আছে এটা একটা বর্গ ম্যাট্রিক্স এটা নিয়ে কারো কোনো ডাউট নাই আবার এরপরে এটা শর্ত অনুযায়ী এটা একটা কর্ণ ম্যাট্রিক্স কোনো ডাউট নাই আর একটা শর্ত অনুযায়ী এটা সমান যেহেতু প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি অশূন্য যেহেতু আর বাকিগুলো শূন্য তার মানে এটা কর্ণ প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি যেহেতু সমান তার মানে এটা স্কেলার আর প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি যেহেতু 1 তার মানে এটা অবেদক যদি এখানে শুধু এই চারটা অপশন তিনটা অপশন থাকতো অপশন 1 2 3 না থাকতো তাহলে এটা শুধুমাত্র অবেদক অ্যান্সার হইতো কিন্তু এটা যখন আরো স্পেসিফিক মানে তুমি যখন এটা যখন ওভারঅল সব 1 2 3 অপশন আসবে তার মানে এখানে তুমি তিনটাই অ্যান্সার দাগানো লাগবে ঠিক আছে এবার আসো ভাই এখানে আসো কি বলতেছে যে এ একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কি আছে বলো তো ভাইয়া মাত্রা আছে তোমার কত মাত্রা আছে 5/4 বি ম্যাট্রিক্সের মাত্রা আছে কত 4/5 সি ম্যাট্রিক্সের মাত্রা আছে কত 4/3 বলছে যে a প্লাস বি ট্রান্সপোজ আগে এটা বের করি তারপরে সিটা এটা কোনটা আছে 5/4 5/4 বি ট্রান্সপোজ মানে কি বলো তো ভাইয়া মানে বি যে ম্যাট্রিক্সটা আছে তাকে আমরা কি করব সারিকে কলামে নিব কলামকে সারিতে নিব এই যে 5/4 যোগ করলে কি হবে 5/4 হবে এবার বলছে যে a প্লাস বি ট্রান্সপোজ তার সাথে কি গুণ করতে সি গুণ করতে বলো তো ভাইয়া দেখো 5/4 4/3 আমাদের গুণনের নিয়মটা কি ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হইতে হবে সমান হইতে হবে যখন এরা সমান হবে তার মানে কি বলতো ভাইয়া এদের গুণন পসিবল গুণফলের মাত্রা কি হবে 5/3 এই যে হলো 5/3 হলো কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারছো সেম টাইপের একটা ম্যাথ এই যে এটার ক্রম কি হবে সি ম্যাট্রিক্সের দেখো এই যে এটা কি এটা হলো তোমাদের জন্য কি এইচ ডাব্লিউ ঠিক আছে এর চাইতে সহজ কোনো কিছু না এটা হলো এইচ ডাব্লিউ এবার আসো ভাইয়া এখানে আসো বলতেছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মধ্যে কোনটা সঠিক ঠিক আছে এবার দেখো ভাইয়া আগে তোমাকে দেখা লাগবে যে এই ম্যাট্রিক্সগুলো মাত্রা কি আছে তোমার কি আছে মাত্রা দেখো তো কয়টা সারি তিনটা সারি একটা কলাম আছে কয়টা আছে একটা সারি তিনটা কলাম আছে তাহলে তুমি আমাকে বলো ভাই গুণফল যাবে হ্যাঁ যাবে গুণফলের মাত্রা কি হবে তিনটা সারি তিনটা কলাম গুণফলের নিয়মটা কি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এখন দেখো তিনটা সারি তিনটা কলাম কোন অপশনে আছে এই অপশনে আছে তার মানে অ্যান্সার হলো এইটা বুঝতে পারছো অ্যান্সার হলো কিন্তু এইটা দেখো আমরা কিন্তু সারি কলাম দেখে অ্যান্সারটা বলে দিতে পারতেছি আশা করি বুঝতে পারতেছো এবার দেখো বলতেছে এ বি এর মান বের করতে মানে এদের গুণফলের মান বের করতে মনে রাখবা যে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এ বি আর বি এ এই দুইটা কিন্তু সেম না তুমি গুণ করে চেক করতে পারো এ বি আর বি এর কিন্তু গুণন সেম হবে না তার জন্য খুবই সাবধান যেহেতু বি এ বলছে বি কে আগে বসাবা এ কে পরে বসাবা বি কত বলতেছে i-1 এরপরে কত বলতেছে এরপরে বলতেছে -1 - i ইন্টু এ কত বলতেছে 1i
-1 -1 -1 ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে কি হবে, এই সারিটাকে দিয়ে কলামকে গুণ করো, তাহলে কি হবে i মাইনাসে মাইনাসে কি বলো তো ভাইয়া, মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে? এরপরে এই সারিটাকে দিয়ে এই কলামকে গুণ করো। নিয়মটা কি, যেই সারিকে দিয়ে যেই কলামকে গুণ করবা, ধরো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা বসবো 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামকে গুণ করতেছো, তার মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে বসবে। i এর সাথে i গুণ করলে কি হবে, i স্কয়ার, আর মাইনাসে মাইনাসে কি হবে বলতো ভাইয়া, +1, ঠিক আছে? ওকে, এরপরে আসো এখানে আসো, এটা কি হবে, -1 এর সাথে -1 গুণ করলে -1, আর i এর সাথে -1 গুণ করলে +i, আর এখানে কি হবে দেখো তো, -1 এর সাথে এইটাতে আসো, -1 এর সাথে i গুণ করলে হবে -i, আর i এর সাথে হবে +i। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে i + 1, ঠিক আছে, i + 1 নাকি, হ্যাঁ তাই তো থাকতেছে i + 1, আর কি থাকতেছে, i স্কয়ার মান কত, -1 মাইনাসে এটা হলো 0, এটা হবে কত 0, আর এটাও হবে কত বলো তো ভাইয়া, i -1, আর এটা কত হবে 0। দেখো i +1 আর i -1 এরকম কোনো অপশনে নাই। এটা কি আমার ভুল হয়েছে নাকি ওদের ভুল হয়েছে, নাকি কোশ্চেনে ভুল আছে, এটাই দেখা লাগবে। দেখো তো এ কি আছে, 1i -1 -1 i -1 -1i, আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোশ্চেনে মনে হয় একটু ডাউট আছে, ঠিক আছে? i মাইনাসে মাইনাসে প্লাস i স্কয়ার, তারপরে এখানে আছে কি +1, ঠিকই তো আছে, -1 আর +i, আর এখানে আছে -i, আর হয়েছে যে i প্লাস i, ঠিক আছে? না আমাদের কোনো ঝামেলা নাই, এখানে ওদের ঝামেলা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো এটাতে, আসো এটাতে, দেখো আগে গুণ যায় কিনা। প্রথমটাতে দেখো কয়টা সারি আছে, কয়টা সারি আছে, একটা সারি আছে, একটা সারি আছে, একটা সারি আছে, আর কয়টা কলাম আছে, 2টা কলাম, আর এটাতে কয়টা সারি আছে, 2টা সারি 2টা কলাম। তাহলে গুণফলের মাত্রা কি হবে, একটা সারি 2টা কলাম হবে। গুণফল তো যাচ্ছে, কিভাবে বুঝলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে, তাহলে গুণফলটা কিভাবে হবে খেয়াল করে দেখো। এই সারিটাকে দিয়ে এই কলামকে গুণ করো, তাহলে কি হবে, এই সারিটাকে দিয়ে এই কলামকে গুণ করলে y প্লাস কি হবে +15, y +15, আর কি হবে বলো তো ভাইয়া, আর কি হবে, আর এখানে x এর সাথে x + 3x, এই তো ইকুয়াল টু কত বলতেছে, ইকুয়াল টু বলতেছে 12,4, 12 আর 4, তার মানে এখান থেকে বলতে পারো কোনটা, দেখো y +15, আর কি বলতে পারো 4x, আর এখানে কি বলতে পারবো 12, আর কি বলতে পারবো 4, তার মানে শর্ত মতো বলতে পারে 4x = 4 হলে x = 1, আর এখানে কি হবে y + 12, 15 = 12 হলে y হবে কত, -3। সবসময় মনে রাখবা যে দুইটা ম্যাট্রিক্স যখন সমান হবে তাদের প্রত্যেকটা ভুক্তি আলাদা আলাদা করে সমান হবে, যার কারণে আলাদা আলাদা করে আমরা সমান লিখতে পারছি। তার মানে এটা কত হবে 1, -3, 1, -3 হলো এইটা। এরপর আসো নিচের কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মনে রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কিভাবে বের করা হয়। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করার জন্য মনে রাখবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করার সবচেয়ে সহজ টেকনিকটা হলো, বা আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি জানি, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাকে আমরা কি বলি, নির্ণায়কের মান শূন্য, তাকে আমরা কি বলি, তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? একটু মনে রাখবা, তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। ওকে ফাইন, অনেকেই খুশি হয়ে গেছো। এখন দেখো নির্ণায়কের মান তো আমরা বের করতে পারি মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, তাই না? মুখ্য কর্ণ কি 1 মাইনাস গৌণ কর্ণ -1, তার মানে হয়ে গেছে কি 2, তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। তারপরে কি 7 দুগুণে 14 -3 6 18 মানে -4, ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। দেখো 9, আর এখানে কত আছে মাইনাস না +9, তার মানে 18, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। 9 - 9 তার মানে 0, এই হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করি, ঠিক আছে? বলছে কি এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে পি এর মান কত হলে। দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা মানে হলো যে নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে, তার মানে p + 4 * p - 2, এটা নির্ণায়কটা বের করি, -8 দুগুণে 16 ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এখান থেকে কি বলতে পারো, দেখো তো ভাইয়া, এখান থেকে বলতে পারো p² + 4p মাইনাস কি বলতে পারবা -2p আর -8 -16 = 0। তাহলে এখান থেকে বলতে পারবা p² + 2p, আর এখানে কত বলতে পারবা -24 = 0, p² + 6p -4p -24 = 0। পিটা কমন নাও, পিটা কমন নিলে p + 6 -4 কমন নিলে p + 6 = কত হবে 0। তার মানে p + 6 আর p - 4 = কত হবে বলো তো ভাইয়া 0 হবে। তাহলে হয় তুমি কি বলতে পারবা, হয় p = p এর মান 4, আর একটা হইতে পারে p এর মান -6। দেখো 4, -6 এইটা, তার মানে এইটা হলো উত্তর। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। সবকিছু ঠিক আছে কিনা একটু চেক দেই, সবকিছু ঠিক আছে কিনা একটু চেক দেই।
এই যে দেখছো বেশিক্ষণ লাগতেছে না কিন্তু আমার। ওকে, এবার আসো ভাইয়া নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেনে আসো। এটা একটা এটা খুবই পছন্দ, আমার একটা পছন্দের কোশ্চেন, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটির রিটার্নও আসতে পারে যে এ একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বলতেছে যে এটা গুণ কত। তো সেম নিয়মে নির্ণায়কের মানটা আগে বের করো, তারপরে কি হয় সেটা দেখার পালা। আগে এতটুকু বের করি ভাই। এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেহেতু বলছে a+3 আর কি ইন্টু a-2, মাইনাস কত হবে 424 ইকুয়াল টু কত হবে 0। এরপরে দেখো কি হবে a² +3a -2a -6 -24 ইকুয়াল টু 0। তার মানে কি হবে a² + a -13 ইকুয়াল টু 0 0 0। তার মানে এখানে কি হবে a² +6a -5a -13 ইকুয়াল টু 0। তার মানে কি হবে এই কমন নিলে a +6 আর -5 কমন নিলে a +6 ইকুয়াল টু হলো 0। তার মানে কি আছে a -5 আর a +6 ইকুয়াল টু 0। তাহলে হয় কি বলতে পারবো, হয় এর মান 5 আর এর মান না হলে -6। এখন এইটুকু বের করলাম, বের করার পরে এখানে বলতেছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু, দেখো ফাংশন অফ এক্স বলে দিচ্ছে, সেটা কি বলতেছে x + 1 হোল স্কয়ার। এবং এটাও বলছে যে এর মানটা তোমার হবে কি, দেখো ফাংশন অফ এর মান বের করতে বলছে। ওকে, ফাংশন অফ এটা বসাই, মানে a + 1 হোল স্কয়ার। এখানে দেখো এর মান বলতেছে কি, শর্তের মধ্যে বলতেছে এর মান শূন্য চাইতে বড় বসানো লাগবে। এখানে দুইটা আছে, একটা আছে শূন্যের ছোট, একটা আছে শূন্যের বড়। শূন্যের ছোটটা বাদ যাবে, তাহলে শূন্যের বড়টা কত 5 বসবে। তার মানে এটা কত বসবে বলো তো ভাইয়া, 5 + 1 হোল স্কয়ার মানে হলো 6 স্কয়ার মানে হলো 36 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো ভাইয়া বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সে যেহেতু 2x2 ম্যাট্রিক্সে আমাদের ভার্সিটি গুলোতে সবসময় আসে, তার জন্য আমরা কিভাবে বের করবো, একদম সহজ হিসাব, কোনো কথাবার্তা হবে না। জাস্ট আমরা কি করবো বলতো ভাইয়া, a−1 মানে কি জানি বলতো ভাইয়া, 1 নির্ণায়কের মান, আর একটা কি জানি অ্যাডজয়েন্ট এ, তাই কিনা। আবার যদি নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে কিন্তু আমাদের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ঠিক আছে ভাই, এটা একটু মনে রাখবা, নির্ণায়কের মান 0 হলে। এখন খেয়াল করে দেখো এই একটা ম্যাট্রিক্স আছে, এখানে অ্যাডজয়েন্ট এটা বের করার একটা টেকনিক আমি শিখাই দিই। টেকনিকটা হলো কি, তোমার কি করবা জানো, তুমি হলো যে এইখানের মধ্যে যে মুখ্য কর্ণ আছে এদের জায়গা এক্সচেঞ্জ করে দিবা। আর এদের যে গৌণ কর্ণ আছে যারা, তাদের যে চিহ্ন আছে তাদের চিহ্নটাকে নিজস্ব চিহ্ন পরিবর্তন করে দিবা। -5 আছে সেটা হয়ে যাবে +5, -6 আছে সেটা হয়ে যাবে +6। এটাই হলো অ্যাডজয়েন্টে, এর চাইতে সহজ কিছু আছে নাই। এটা নির্ণায়কের মানটা কত দেখো তো, আগে এটা নির্ণায়কের মান সবসময় বের করে নিবা। নির্ণায়কের মানটা কত দেখো তো, 4 × 8 = 32 -5 × 6 = 30 মানে হলো 2। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া, এটা হবে a−1 = 1/2 4 5, তারপরে কি আছে 6 8, 4 5 6 8, দেখো কোথায় আছে হাফ 4 5 6 8, সি নাম্বারটা দেখো কত মজার না। কোথায় আসছে দেখো তো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 সালে আসছে, সব সময় আসে। এবার বলছে এখানে অ্যাডজয়েন্টেই কত, এটা তো সহজ ভাই, এটা তো বাচ্চা জিনিস দিয়ে দিচ্ছে। এদের আগে জায়গা চেঞ্জ করো, 3 উপরে যাবে 5 নিচে আসবে, আর 4 এর আগে চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 2 এর আগে চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস। 3, -4 3, -4 -2, 5, এই হলো কোশ্চেন। এরপরে দেখো ভাইয়া এখানে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স আছে এরকম এরকম বলতেছে, তাহলে এর মান কত দেখো। এই যে এখানে যেটা আছে না, এটা একদম ইজি, এটা তোমাকে এটা নিয়ে চিন্তাও করা লাগবে না। দেখো এ একটা ম্যাট্রিক্স আছে, তার ইনভার্স ম্যাট্রিক্স থাকলে এটা পুরাটা কি হয়ে যায় বলো তো ভাইয়া, এটা পুরাটা আই হয়ে যায়। আই মানে কি, আই মানে তো আমরা একটু আগে শিখে আসছিলাম, কোথায় শিখে আসছিলাম বলো তো ভাইয়া, আমরা যখন অবেদক ম্যাট্রিক্স শিখছিলাম তখন আমরা কি শিখছিলাম বলো তো ভাইয়া, আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বলছিলাম। ওই আই মানে ওয়ান হয়ে যায়, একক হয়ে যায়। তো ওইটা আসলে নির্দেশ করে আই ম্যাট্রিক্সটাকে, আই ম্যাট্রিক্সটা বা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে বা অবেদক ম্যাট্রিক্সটাকে, একক ম্যাট্রিক্সটাকে। সেই একক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ কত হবে, 1 হবে। অলওয়েজ অ্যান্সার কত 1, অলওয়েজ অ্যান্সার কত 1, 1 অ্যান্সার, অলওয়েজ অ্যান্সার হলো 1। এবার আসো অনুরাশির সহগুণক থেকেও প্রশ্ন হয়, আমরা একটু দেখি অনুরাশিটা কি। অনুরাশি বলছে যে 1,3 তম, দেখো 1,3 মানে হলো যে 1 নাম্বার সারির 3 নাম্বার কলামটা বাদ চলে যাবে। বলছে যে 1,3 তম অনুরাশি 2 হলে x এর মান কত। একটু মনে রাখবা অনুরাশির ক্ষেত্রে চিহ্ন কাউন্ট হয় না ভাইয়া, অনুরাশির ক্ষেত্রে চিহ্ন কাউন্ট হয় না, চিহ্ন কাউন্ট হয় না। আরেকটা জিনিসও মনে রাখবা ভাইয়া, সহগুণকের ক্ষেত্রে চিহ্ন কাউন্ট হয়, সহগুণকের ক্ষেত্রে চিহ্ন কাউন্ট হয়, চিহ্ন কাউন্ট হয়।
ক্লিয়ার এইটুকু? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো 1,3 তম 79টি, তাহলে এখানের মধ্যে 1,3 জন্য তাহলে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। চিহ্ন কাউন্ট কিভাবে করি? যদি এদের যোগফল হয় জোড় তাহলে চিহ্ন হয় প্লাস, যোগফল যদি হয় বিজোড় চিহ্ন হয় মাইনাস। যেহেতু এখানে চিহ্ন কাউন্ট হবেই না 79-র কথা, তার মানে যোগফল জোড় বিজোড় দেখার কোনো সময় নেই আমাদের। তাহলে আমরা কি করব? এই যেটাকে আগে 79-এর মান বলে দিচ্ছে 10 - 2x ইকুয়াল টু কত বলছে 2। তাহলে এখানে 2x ইকুয়াল টু কত হবে 8, x এর মান কত হবে 4। এই যে x এর মান জানতে চাইছে। বুঝতে পারছো বিষয়টা? সহজ হিসাব নিকাশ। 1,3 তম 79-এর মান বলা আছে, সেটা আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করে ফেলছে। বলছে যে 3,2 মানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এইটা বাদ গেলে সহগুণক বলছে। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যোগফল কি জোড় না বিজোড়? 3 যোগ 2 যোগফল কি বিজোড়। বিজোড় হলে চিহ্ন কি হবে মাইনাস, যেহেতু সহগুণক বলছে। 79 বলে চিহ্নের হিসাব নাই। তাহলে এখানে থাকতেছে কারা কারা? থাকতেছে এখানে 1, 3, 2x, তাই কিনা? এটাই তো থাকতেছে এই যে চারটা। তাহলে এখান থেকে এদের কি করতে হবে? এদের আগে ইয়াটা করো, মাইনাস দেখো x - 6 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 10 এখানে মানটা দেওয়া তো আছে 10 হলে তুমি দেখো ওই পাশে পাঠাই দাও মাইনাসটাকে। তাহলে x - 6 ইকুয়াল টু -10। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? -10 + 6 মানে হবে -4। x এর মান কত? -4। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা হলো তোমাদের জন্য SW, এটা হলো তোমাদের জন্য SW, ঠিক আছে? নিজেরা করে নিবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? ওকে ওকে ওকে, এইখানে আসো ভাইয়া। আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদেরকে, আরেকটা জিনিস একটু শিখাই দিই তোমাদেরকে। সেটা কি? সেটা হলো যে একদম লাস্ট টপিকটা, সেটা হলো নির্ণায়ক। নির্ণায়কের ক্ষেত্রে যেই কোনো কোশ্চেন আসলে, নির্ণায়কের ক্ষেত্রে যেই কোনো কোশ্চেন আসলে তোমরা কি করবা বলো তো ভাইয়া? সমাধানগুলোর জন্য শুদ্ধি পরীক্ষা অ্যাপ্লাই করবা। সমাধানগুলোর কি অ্যাপ্লাই করবা? শুদ্ধি পরীক্ষা অ্যাপ্লাই করবা। ধরো সে এক্সাম্পল আমি একটু বলি, একদম সহজ একটা টেকনিক শিখাই দিব, যাতে তুমি সকল ধরনের কোশ্চেন আসলে তুমি করতে পারো, ঠিক আছে? সকল ধরনের কোশ্চেন আসলে তুমি করতে পারো। আমি একটা কোশ্চেন নিতে চাচ্ছি, তাহলে আশা করি নির্ণায়কের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তোমাদের। ওকে, একটা কোশ্চেন নেই, ধরো এরকম আছে কোশ্চেন 0, 0, 1, তারপরে বলতেছে a - b, b - c, c a স্কোয়ার - b স্কোয়ার, b স্কোয়ার - c স্কোয়ার, আরেকটা আছে c স্কোয়ার। এরকম ধরো একটা কোশ্চেন ধরলাম। এই প্রশ্নটা সহজ আসছে, ঠিক আছে? এই প্রশ্নটা সহজ আসছে, কোনো প্যারা নাই। অপশন জানতে চাইছে, এরকম অপশন আছে। তারপর ধরো আরো 4টা অপশন আছে, ধরলাম a - b আছে, তারপরে আছে কি c - b, c - এমন আছে, এরকম। তো তুমি দেখবা এইরকম নির্ণায়কের মধ্যে অজানা রাশি কোনটা কোনটা আছে, a b c আছে। তার মানে a এর মান তুমি ধরবা 1 সব সময়, b এর মান তুমি ধরবা 2, c এর মান ধরবা 3, ঠিক আছে? এই মানগুলো ধরবা, হিসাব করতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কখনো সেম মান ধরবা না, আর কখনো 0 ধরবা না, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হয়, 0, 0, 1, তাহলে এখানে কি আসবে? a - b, এর মান কত আছে 1 - 2 মানে হলো -1, b - 3 মানে -1, আর c তো আছে 3। তারপরে দেখো a স্কয়ার - b স্কয়ার মানে 1 স্কয়ার -4 মানে হলো -3, তারপরে আছে b স্কয়ার মানে 4 - 9 মানে আছে -5, c স্কয়ার মানে 9। এবার দেখো এটার ক্যালকুলেশন করো, এই নির্ণায়কটার ক্যালকুলেশন তো একদম ইজি। 0 এর জন্য হিসাব করলে 0ই আসবে, 0 এর জন্য হিসাব করলে 0ই আসবে, শুধু 1 এর খেলা। 1টা কি আছে? 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, চিহ্ন হবে প্লাস, যেহেতু 1 3 যোগ করলে 4 হয়, তাহলে চিহ্ন হবে প্লাস। চিহ্ন যদি প্লাস হয়, এইটা সারি আর এই কলাম বাদ চলে যাবে, তাহলে থাকতেছে কি +1 হলে 5 - 3, তাই কিনা? তার মানে এখানে মান আসতেছে কত? মান আসতেছে 2। এই তো এখানে হলো 2। এখন অপশন তো এইভাবে আছে, তাহলে এই অপশনে কি করবা? অপশনও মানটা বসাই দাও। 1 - 2, b এর মানটা বসা কত বসবে? 2 - 3, c এর মানটা বসা কত বসবে? 3 - 1। তাহলে এটা কত আসতেছে? এখানে আসতেছে -1, এখানে আসতেছে -1, এখানে আসতেছে 2, মাইনাস হচ্ছে প্লাস, মানে 2 একে 2, आंसर হলো 2। তার মানে এই নাম্বারটা হলো কারেক্ট आंसर। কিন্তু তুমি যখন নিচেরটা বসাবা 1 - 2 মান কত হবে? -1, c - b মান কত হবে? 1, কারণ 3 থেকে 2, আর c - a মান কত হবে? 2। তার মানে এখানে আসবে -2। দেখো -2 আর 2 এটা কি একই না? তার মানে এটা উত্তর হবে না, মানে যেটা মিলবে সেটাই উত্তর।
আশা করি এনজয় করছো পুরো ক্লাসটা জুড়ে, একদম সবগুলো টপিক আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে, যাতে তুমি সব কিছু কমপ্লিট করতে পারো। আশা করি যে টেকনিকগুলো শেয়ার করছি সেগুলো অনেক বেশি হেল্প করবে তোমাদেরকে। তো এটা হলো আমাদের মেইন ক্লাসের পার্ট। আর একটু তোমাদেরকে বলি, আমাদের কিন্তু 2টা ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। এগ্রি ব্যাচটার মধ্যে তোমরা জানো যে অলরেডি আমাদের সাথে আমাকে দেখতে পেয়েছো, আশিক ভাইকে দেখতে পেয়েছো, কেমিস্ট্রিতে নাইমুর রহমান ভাইয়াকে দেখতে পেয়েছো, তারপর হলো যে ম্যাথ বায়োলজিতে সবাইকে তোমরা পেয়েছো, রাকিব ভাইকে দেখতে পেয়েছো, সরি বায়োলজিতে, ইংরেজিতে দেখতে পেয়েছো, সত্য ভাইয়ের অলরেডি একটা ক্লাস করে ফ্যান হয়ে গেছো। এই এগ্রি ব্যাচে কিন্তু আমাদের কিন্তু একটা সীমিত সময়ের অফার চলতেছে। সেই অফারটা পেতে চাইলে আমাদের 013147700610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। তবে বড় বিষয় হলো আমাদের প্রথম 1000 জনের জন্য শুধুমাত্র এগ্রি বুস্টার ম্যাথ বুক থাকবে, এরপরে আর কারোর জন্য থাকবে না। তাই দেরি করবা না ভাইয়া, এই প্রথম 1000 জন এখনো যেহেতু ফিল আপ হয় না, এই সুযোগটাকে কাজে লাগাও। আর আমাদের জেওডি যে ব্যাচটা আছে, এই ব্যাচটার মধ্যে আমরা অল্প সময়ের জন্য 14টা রিভিশন ক্লাস, মানে আমাদের সাথে তোমরা রিভিশন দিবা, ফুল রিভিশন দিবা, রিভিশন ক্লাস যেখানে বায়োলজি 7টা, কেমিস্ট্রি 5টা, আইকিউ 2টা এবং বাংলা ইংরেজি আমরা সাজেশন দিয়ে দিব। পাশাপাশি তোমার জন্য এক্সাম না হবে 40টা, যেখানে আমরা মেডিকেলের আগে তোমার হলো যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কমপ্লিট করাই ফেলবো। তারপরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট এবং রিভিশন এক্সাম, এগুলো সব হবে কি মেডিকেলে পরে। তার মানে ক্লাসগুলো সব শুরু হবে মেডিকেলে পরে, কিন্তু এক্সামটা আমরা মেডিকেলে আগে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড টাইম আরেকবার তোমরা রিভিশনের মতো করে এক্সামগুলো দিতে পারবা। তার জন্য আমরা 1 তারিখ থেকে এক্সাম শুরু করতেছি, আর ক্লাস শুরু করবো আমরা 13 তারিখ থেকে। আমাদের টার্গেট হলো যে খুবই অল্প সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর ডি এর ফুল রিভিশনটা আমাদের সাথে কমপ্লিট করাই দেওয়া। তোমার আর কিচ্ছু দায়িত্ব নেওয়া লাগবে না, সব দায়িত্ব আমরা নিব। তুমি তোমার রিভিশন দাও বা আমরা এক্সাম সব কিছু, এবং পাশাপাশি এক্সাম তো 40টার মতো ভাইয়া, 40টার উপরেও যেতে পারে, মানে 40টা একদম ফিক্সড রাখছি আমরা। এবং পাশাপাশি তোমার জন্য কি থাকবে, তোমার জন্য ম্যাটেরিয়ালস হিসাবে থাকবে আমাদের অ্যানালাইসিস বুক জাহাঙ্গীরনগর ডি এর জন্য, আর থাকবে সাজেশন বুকের পিডিএফ। এবং এই ছাড়াও পাশাপাশি তোমাকে প্র্যাকটিসের জন্য কোশ্চেন দিয়ে দেওয়া হবে, তোমরা ওগুলো প্র্যাকটিসের জন্য পড়বা। এবং আরেকটা যে জিনিসটা আমরা করব, সেটা কি করবো বলো তো ভাইয়া, আমরা হ্যান্ড নোটও দিয়ে দিচ্ছি। এই সব কিছু অল্প সময়ের জন্য তোমাকে জাহাঙ্গীরনগর একটা বেস্ট সাপোর্ট দিবে। এখানে জিও 50 কুপন একটা চলতেছে, এই কুপনটা পেতে চাইলে তুমি এই নাম্বারে মেসেজ দিবা। এখানে মাত্র আমাদের 399 টাকা এই কুপনটা ইউজ করলে। আমাদের টার্গেট হলো সর্বোচ্চ শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর আমাদের ব্যাচ থেকে চান্স পাওয়ানো। এই জন্য আমরা স্বল্প মূল্য রাখছি, বাট আমরা চাচ্ছি যে একটা সেরা রেজাল্ট আসুক তোমাদের কাছ থেকে এমনভাবে। কারণ এই ফি দিয়ে তুমি শুধু এক্সাম বেস, একটা এক্সাম বেসে কেনার জন্য এর চাইতে বেশি ফি লাগে, তাই না? এর জন্য আমরা সবচেয়ে বেস্ট সার্ভিস নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেছি। যে যার যে ব্যাচটা লাগবে, কারো যদি একাধিক 2টা ব্যাচই লাগে, জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, বাকি বিস্তারিত ওখান থেকে সব শিখিয়ে দিবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।